আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার লাইভটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সোনার মদিনা হজ উমরা কাফেলার পক্ষ থেকে আমি পরিচালনায় মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম আজমি আপনাদের সুবিধার্থে বা আপনাদের কিছু প্রয়োজনে জানি না আমার এই লাইফের মাধ্যমে কার উপকারে আসবে, আমি বিশেষ একটি মুহূর্তে একেবারে মদিনা শরীফের পবিত্র সকালে আমরা এখানে একটু লাইভে আসলাম। কবুতর যেহেতু খানা খাচ্ছে এখানে, তো আমার কাফিলার সাথীদের কিছু অংশ, অনেকে আসে নাই, অনেকে রোমে আছেন, তো কিছু অংশকে নিয়ে আমি একটু আপনাদের সামনে লাইভে আসলাম। তো আপনারা যেই চত্বরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের মসজিদের একেবারেই সামনের সাইড, মানে অর্থাৎ পশ্চিম পাশ। এই যে এখানে এটা চত্বর, এই চত্বরের মধ্যেই দেখেন হাজার হাজার কবুতর, তারা কিন্তু এখানে পড়ে এবং এখানে কিন্তু অনেকে তারা খাবার দেয়। তো আমি মূলত আমার কাফেলার যারা এখানে আছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ এখানে আছেন, আমি অনেকের নাম বলবো, অনেকে হয়তো বলতে পারবো না। আমার আনোয়ার হোসেন ভাই, আমাদের জামাই আবদুল্লাহ মুনাইম ভাই জামাই, তারপরে আবদুল্লাহ মাহমুদ নাকি, আবদুল্লাহ মাহমুদ, তারপর হচ্ছে মোহাম্মদ আলী, এরা এখানে আছেন। আমরা ফজর নামাজ অন্তে ইশরাক পরে আমরা এখানে চলে আসলাম। ওনাদের যে আবেগ, আমার সাথে আমার এই কাফেলাতে ওনারা যে আসলেন, ওনাদের ব্যক্তিগত একটা আবেগ, ব্যক্তিগত একটা ভালো লাগা, মানে ভালোবাসা, সেটাই ওনারা একটু যদি ওনাদের মুখ থেকে আপনারা শোনেন, তাহলে হয়তো বা অনেকের মনে একটু উপকার আসতে পারে, অনেকের উপকার আসতে পারে, অনেকের ভালো লাগতে পারে, হয়তো অনেকের ফেস আপনাদের পরিচিত হতে পারে, অনেকের আত্মীয় হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। তো ওনাদের মাঝ থেকে একটু শোনেন যে আমরা সোনার মদিনা শরীফে আসলাম সবেমাত্র গতকালকে আমরা আসছি, আজকে এই একদিন পার করছি, এক রাত পার করলাম, এর মধ্যে ওনাদের অনুভূতিটা কেমন। আমি প্রথমে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমাদের জামাই এইচ এম আবদুল্লাহ মুনাইম, ওনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আসলে আপনি যে এত দ্রুত নবীজির রওজা মোবারকে আপনি আসতে হচ্ছে বা আমার সাথে আসলেন, আপনি এখান থেকে হোটেল বা আপনার এখান থেকে যাচ্ছেন, তো আমার কাছে আসা আপনি কি আসলে কোনো উপকৃত হলেন না, আপনার কোনো কিছু লাভ হচ্ছে না, বা কী মনে হচ্ছে আপনি যদি দর্শককে বলতেন একটু আপনার কথাগুলো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর দরবারে এবং লক্ষ কোটি দরুদ এবং সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসলে অ্যাকচুয়ালি আমরা যে সোনার মদিনা হজ এবং উমরা কাফেলার মাধ্যমে আমরা উমরা করার উদ্দেশ্যে আমরা সৌদিতে এসেছি। বর্তমানে আমি এই মুহূর্তে যেটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর যে মসজিদে উনি আযান দিতে নামাজ পড়তেন, এই সামনে যে বক্সচক্র আছে, এই সামনে থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। অ্যাকচুয়ালি আমাদের হুজুরের ওনার যে কাফেলা পরিচালনা করেন অত্যন্ত সুন্দরভাবে, উনি অত্যন্ত জ্ঞানী, এই ব্যাপারে উনি বিশদ জ্ঞান রাখেন। মানে পুরো প্রোগ্রামটা সেটিং এবং পুরো প্রোগ্রামটা ওনার পরিচালনার পদ্ধতি, মানে আপনার উমরার প্লাস হজের প্রসেসিং থেকে শুরু করে মক্কা মদিনা নিয়ে আসা, হোটেল রিজার্ভেশন, প্লাস বিভিন্ন ট্রাভেল এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে নিয়ে যাওয়ার অবস্থা বিশাল অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আন্ডার থেকে আমি যেটা বলছি, আমাকে খুবই ভালো লেগেছে। আপনারা যদি কেউ উমরা বা হজ করার প্ল্যান থাকে, আমাদের উনি এটা একটু পরে হয়তো ওনার পেজে দেবে, আমাদের সাথে হুজুরের সাথে যোগাযোগ করেন। আপনাদেরকে উনি অত্যন্ত কম খরচে খুব সুন্দরভাবে উমরা এবং হজ পালনের সার্বিক সহযোগিতা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ আবদুল্লাহ মুনাইম ভাইকে। আমি আশা করছি আপনারা অনেকে উপকৃত হবেন এবং আল্লাহ পাক তার উমরাকে কবুল করুন, তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন এবং তার শাশুড়ি আম্মা তারা যেন সুস্থ থাকেন, আল্লাহ যেন সবার উমরাকে কবুল করেন। আসসালামু আলাইকুম। এই যে মোহাম্মদ আলী, এরপরে
আমাদের একেবারে আমার কাফেলার সবথেকে কম বয়সী মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, তোমার কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, লক্ষ কোটি শুকরিয়া রাসূলের প্রতি। আমরা কাফেলাতে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। গোলাম আজমি হুজুরের কাফেলাতে কেউ আসতে চাইলে পেজটিতে অবশ্যই ফলো দিবেন এবং যোগাযোগ রাখবেন। তোমরা যে এখানে আসছো, আসার পরে তোমাদের যে অনেকে মানে দেশে থাকতে বলতো যে অনেকে নিয়ে যায় বিভিন্নভাবে, মানে মানুষকে প্রতারিত করে, অতএব মানে খাবার ঠিক মতো দেয় না, হোটেল ঠিক মতো দেয় না, অনেক মানে এমন জায়গা রাখে যেখান থেকে অনেক সময় লাগে, ভালো লাগে না। তো সেক্ষেত্রে তুমি হোটেল বা খাবার কেমন তোমার লাগতেছে? আলহামদুলিল্লাহ সব ভালো। আলহামদুলিল্লাহ। আমার মোহাম্মদ, আমার অত্যন্ত মহব্বতের ভাই আনোয়ার হোসেন ভাই, আমার ভাইয়ের মুখ থেকে একটু কিছু শোনেন, আপনার উপকার হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া এবং সেই সাথে আমরা মূলত গতকালকে অর্থাৎ 28 তারিখে আমরা মক্কায় মদিনা শরীফে আমরা উপস্থিত হয়েছি। আমাদের লিভিং এরিয়াটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু মসজিদ থেকে পুরো পাশে একটা হোটেলে আছি। আমরা 2টা রুমে আমরা আছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আসার পরই উনি যে ব্যবস্থা করছেন, আসার পরই আমরা ফ্রেশ হয়ে প্রথমে আমরা খাবার খেয়েছি এবং খাবারের মান অত্যন্ত এবং তারপর আমরা জহর এবং আসর নামাজটা ওখানে করেছিলাম। মাগরিবের নামাজ থেকে আমরা মদিনা শরীফের রওজা মোবারকে আমরা নামাজ আদায় করছি এবং আজ সকালে ফজর নামাজ এখানে পড়ছি। আজ যেহেতু সোমবার, তাই আমরা সকলেই রোজা হাওলাতে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেন এইভাবে আলোচনা করি। তবে অনেক সময় আমরা যারা হজে আসি বিভিন্ন সময় হয়তো এজেন্টের সাথে প্রতারিত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা বগুড়া থেকে ঢাকা পর্যন্ত আসা এবং ঢাকা এসে এয়ারপোর্টে যদিও অনেক সময় কাগজের জটিলতা থাকে, কিন্তু সেটা উনিই সব কিছু কমপ্লিট করছে, আমরা দেখেছি অনেক হয়। কাজের জটিলতা থাকবে, তারপরে যদি কেউ আসতে চান ওনার সাথে যোগাযোগ করবেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। কারণ উনি খুবই যোগ্য এবং আমাদের হুজুরের একটি নিকট ব্যক্তি এবং অনেক কিছু জানেন। কাজে জানা লোকদের সাথে আসলে আপনারই উপকার হবে। একজন জানে না, তার সাথে চলে আসলে তো আপনি অনেক কিছু জানতে পারবেন না, দেখতে পারবেন না, দর্শনীয় স্থান কোথায় তাও বুঝতে পারবেন না। তাই আমি আশা করি আজমি ভাই সোনার মদিনার যে কাফেলা আছে, আপনারা যেই হজ বা উমরা করতে চান ওনারা সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালোভাবে আসতে পারবেন এবং সব সুবিধা পাবেন। আলহামদুলিল্লাহ। আমার আনোয়ার হোসেন ভাই অনেক সুন্দর কথা বললেন। আসলে ওনাদের মনের আবেগ প্রকাশ করছে, এনারা ওনাদের মনের আবেগটা যে আসলে যেটা পাইছে সেটাই তারা করছে। কারণ এখানে তো হজ এসে কেউ তার এখানে মিথ্যে বলবে না, কেউ তো কোনো আশ্রয় নেবে না। আমি তাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে তার বাকি কাজগুলো সহজভাবে করার আল্লাহ যেন সুযোগ করে দেন এবং তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে মসজিদের যে মিনার এবং গম্বুজ, যেহেতু সবাই রোজা আছে তো সবার জন্য দোয়া করবেন। আমরা যেন এখানে রোজা থেকে এবং যারা আপনারা আসবেন এর পরে আপনারা সবাই বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। এবং পরবর্তী যে আমার কাফেলা আছে, অনেকে পাসপোর্ট জমা করছে, আপনারা দ্রুত জমা করবেন এবং আসার জন্য আল্লাহ পাকের দরবারে চাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।